আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীদের ক্ষমতায়নে নির্লসভাবে কাজ করে গেছেন, আর স্বাধীনতা বিরোধীরা নারীর ক্ষমতায়ন আজ কেড়ে নিতে চাচ্ছে। নারীর ক্ষমতায়নে জাতীয়তাবাদী দলের কোনো বিকল্প নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রংপুরের বদরগঞ্জ উপজেলার ৪ নং ওয়ার্ড কমিটি গঠন ও মত বিনিময় সভায় বক্তারা এমনটাই বলেন। নূরজাহান আক্তার নুরির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুর রহমান বকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আবু তাহের সহ অন্যান্য নেতৃবৃন্দ। ফরহাদ আহমেদ, নিউজ ডেস্ক, ZH টেলিভিশন। অর্থনীতি অবস্থা আওয়ামী লীগের আমলে এত নষ্ট হয়েছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। ব্যাংক লুট হয়েছে, আপনাদের জনগণের সম্পদ লুট হয়েছে, এমনকি রিজার্ভ যেটা দেশের সম্পদ সেটাও লুট হয়ে গেছে। কি যে দেশটা পরিচালনা করে পুরুষেরা। এবারে আমাদের এই দলের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি এই দেশটাকে সংস্কার করার জন্য, এই দেশটাকে উন্নয়ন করার জন্য, এই দেশটাকে উন্নত করার জন্য, সকল মানুষের উন্নয়নের জন্য 31টা দফা দিয়েছে। এই 31টা দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের কারও গরিব আমরা থাকবো না, দেশে বেকার থাকবে না, সকলের কর্মসংস্থান হবে, সকলের চাকরিজীবী হবে, অংশীদারিত্ব ব্যবসা হবে, এবং রাষ্ট্র কীভাবে চলবে, ধর্ম কীভাবে চলবে, এদের সবগুলো 31 দফার মধ্যে আছে। ওরা কিন্তু খুব অভিনয় করবে, ওরা বেহেশতের টিকিট ধরে আসবে। চাষা বলছে যে কোরআন শরীফ, ছোট্ট কোরআন শরীফ হয়তো সুন্দর করে ঢাকি বলবে তো আরে হাত দাও, এখানে বই, যখন হাত দেবেন তখন কইবে এখানে কোরআন শরীফ, কিন্তু এই কোরআন শরীফ ছুঁয়ে কথা বলছেন আমরা বেহেশতে দেবো, আপনার দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। এইটা কিন্তু ভুল করা যাবে না। আপনারা জানেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো উম্মত বলি কান্দছে, যে আমাদের ধর্ম প্রতিষ্ঠাতা, সে কিন্তু বেহেশতে দিতে পারতেছে না। পারতেছে কি আমাকে কি পারতেছে? তা যদি বেহেশতে দিতে পারতো তাহলে 8টা বেহেশতের 7টা দুর্যোগ তো তৈরি করতো না। আল্লাহ তো তৈরি করতো, আল্লাহ কিন্তু তৈরি করতো, কিন্তু আমাদের নবী যেখানে দিতে পারতেছে না। এরা এত মুনাফিক, এরা এত বেঈমান ভণ্ড, এরা বেহেশতের টিকিট বিক্রি করতেছে আপনাদের কাছে ভোটের কারণে। তার মানে এই দেশটা, সামনের নির্বাচনটা, আমি এই জন্যই বলতেছি, সামনের নির্বাচনটা আমাদের বেঁচে থাকার নির্বাচন, সামনের নির্বাচনটা আমাদের উন্নয়নের নির্বাচন, সামনের নির্বাচনটা এই রাষ্ট্র কাঠামোটাকে সঠিকভাবে পরিচালনা করার নির্বাচন। এই রাষ্ট্র থাকবে কি থাকবে না সেইটা নির্ধারণের একটা নির্বাচন আসতেছে।